নমস্কার। ডিম্বার গল্পের আসরের সমস্ত বন্ধুদের আমার অন্তরের ভালোবাসা। একটা গল্প পড়ি আমার গল্প বই থেকে, সেটা হচ্ছে ছোটনের প্রতিহিংসা। দাসমাসিমার ঘরে ছোটন অনেক দিন বন্দি। এখন ভালো উঠতেও পারে না, শুধু ফরফর ফরফর করে। মাসিমার ছেলের অকাল প্রয়াণের পর এ পাড়ার একটা বখাটে ছেলে ঘোতন একটা টিয়া এনে দিয়ে বলল, দিদা, এটাকে নিয়ে তোমার বেশ ভালো সময় কেটে যাবে। তোমাকে আমি দিলুম। এ আবার নানা রকম কথাও বলে। কারো পোষা ছিল, খাঁচা খুলে পালিয়ে শেষে আমার জালে ধরা পড়ল। পুরনো একটা খাঁচায় ঘোতন আদর করে ঢোকাতে গেল, অমনি ছোটন ওর আঙুলে দিল কামড়ে। ভেতরে ঢুকেই চিৎকার করে উঠল, কেরে মা, মা কেরে। ঘোতন আঙ্গুল চেপে পালিয়ে গেল। বেশ সময় কেটে যায় মাসির। ছোটনকে পরিষ্কার রাখা, তাকে লাল লঙ্কা ফল কুচিয়ে দেওয়া, নোংরা ঘর পরিষ্কার করা, কত কাজ। খাবার খাঁচার ভেতর রেখে গায়ে হাত বোলায় আর বলে, খাও সোনা, রাগ করেছো নাকি, কথা বলছো না কেন? ছোটন মাথা নাড়ে আর গা চুলকায়। খাঁচার জীবন তার একদম ভালো লাগে না। প্রতিদিন একটা দাঁড়কা কর্কশ স্বরে কা কা করে চেঁচায়, খাবার খুঁজে বেড়ায়। কে তাকে খাবার দেবে? আস্তাকুড়ের পাশে ঘোরাফেরা করে, পায় না তেমন কিছু। সকালবেলা বাসিওয়ালা গাড়িতে সবার বাড়ির ময়লা নিয়ে চলে যায়। স্বাধীনভাবে কাককে এখানে সেখানে যেতে দেখে ছোটন ভাবে, যতই ওকে সবাই দুচ্ছাই করুক, ও কিন্তু আমার চেয়ে ভালো আছে। খাঁচায় তো আর বন্দি নয়। ছোটনের বন্দির দশা আর ঘোচে না, তবে তককে তককে থাকে। দাস মাসিমা হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ল। তার একমাত্র যে সঙ্গী কাজের মেয়ে লক্ষ্মী, তার উপর ভার পড়ল ছোটনকে দেখাশোনা করা। ছোটন ওকে একেবারেই পছন্দ করে না, কেন কে জানে। একদিন হয়েছে কি, সব কাজ সেরে লক্ষ্মী ছোটনের খাঁচার দরজাটা ফাঁক করে খাবার দিতে গেছে, ব্যাস দিল এক কামড় লক্ষ্মীর হাতে। লক্ষ্মী হাত বার করে নিতেই ফুরুত করে উড়ে পালালো। উঠতে কি আর পারে? খাঁচায় থেকে ডানাগুলো সব ভারী হয়ে গেছে যে। থপ থপ করে এক কার্নিশ থেকে আরেক কার্নিশ ছাদে উড়তে লেগেছে। ছাদে বসে ঘাড় ঘুরিয়ে লক্ষ্মীকে দেখছে। মাসিমার ঘুম ভাঙলো লক্ষ্মীর চিৎকারে, মা পালালো, ছোটন পালালো। সে কি রে, ধর ধর ওকে, বেশি উঠতে পারবে না। পারছি না মা, দেখো না এখন ছাদে গিয়ে বসে আছে, যা যা তাড়াতাড়ি ছোটনকে ধর। দুম করে শব্দ হলো। সিঁড়িতে কুপকাত লক্ষ্মী। মাসিমা ঘরের দালানে মাথায় হাত দিয়ে বসে রইলেন। এখন ছোটন স্বাধীন। সে উঠতে উঠতে গিয়ে বসলো ওই তাল গাছটার উপর, যেখান থেকে ঘোতন তাকে ধরেছিল। সেখানে তখন ট্যা ট্যা করছে অনেক টিয়া। নতুন অতিথিকে দেখে তারা খুব খুশি হলো, তাকে আর ছাড়তে চাইল না। বেশ কিছুদিন কেটে গেল। ঘোতন মনে মনে পরিকল্পনা করছে আবার রোজগার করতে হবে পাখি বিক্রি করে। গতবার 1200 টাকা রোজগার হয়েছিল, তা দিয়ে নানান শখের জিনিস কিনেছিল সে। প্রায় প্রতি বছরই পাখি বিক্রি করে রোজগার করে ঘোতন। আত্মীয়দের মধ্যে গিয়ে ছোটন পরমানন্দে থাকে। যেহেতু জন্মের পর তাকে খাঁচাতেই বড় হতে হয়েছিল, তাই সে খুব একটা উঠতে পারে না। অন্য টিয়ারা বেরিয়ে এসে বলে, জানিস ঝর্ণা দেখে এলুম, জানিস নদী দেখে এলুম, খুব সুন্দর। ছোটন একটু একটু ওড়ে। একদিন দুপুরবেলা ইচ্ছে হলো একবার পুরনো বাড়িটায় ঘুরে আসে। এসে দেখে শূন্য খাঁচাটা বাইরে পড়ে আছে। লক্ষ্মী দিদির পায়ে সাদা কাপড় জড়ানো, দালানে শুয়ে আছে। মাসিমার জানলায় গিয়ে একবার কেরে বলেই ছোটন পালিয়ে আসে। ভাবে, না বাবা, কাউকে জানান দেওয়া চলবে না। সে উড়ে চলল বাসায়। এবার ডিমগুলোকে পাহারা দিতে হবে। এবার যেভাবেই হোক বাঁচাতে হবে ছানাদের।
তারপরে সে জানে ঘোতনের নজর কিন্তু ওই ডিমগুলোর দিকে। ঘোতন কত মোটাসোটা, আর সে তো ছোট্ট একটা পাখি, কিভাবে পারবে? ভাবতে ভাবতে তা দেওয়ার জন্য ডিমের উপর শুয়ে পড়ল। প্রথম প্রথম খিদে পেত খুব, এখন একটু ঘুরে ঘুরে কামরাঙা খেয়ে চলে আসে। ধীরে ধীরে ছোটনের ডানার জোর ফিরে আসছে, ভাবে কি উপায়ে ওই ডিমগুলোকে রক্ষা করা যায়। কাল একবার কাকের সঙ্গে দেখা করতে হবে, কারণ তার মনে হয়েছে কাকই তাকে বিপদ থেকে বাঁচাতে পারে। সাজবেলাতে টিয়ারা ট্যা ট্যা করে যে যার ঘরে ফিরে যায়। রাত হয়, জোনাকি জলে, পৃথিবী ঘুমায়, দিন যায়, রাত আসে, ডিম ফুটে এবারে ছানা হয়েছে। খুব খুশি ছোটন, শুধু চিন্তা ঘোতনের হাত থেকে ছানাগুলোকে কিভাবে বাঁচাবে। কাকটা খুব চেঁচাচ্ছে, তার মানে সামনে কোথাও আছে। রাস্তার ধারে নোংরা আবর্জনার পাশে ঘোরাফেরা করছে। ছোটন আর কাক উড়ে সজনে গাছটায় বসলো। ছোটন কাককে বলল, তোমার একটু সাহায্য দরকার বন্ধু। আমি কি আর করতে পারি? তুমি একা কেন, আমরা সবাই মিলে পারবো। বেশ বলো শুনি কি করতে হবে। পাড়ায় একটা মোটাসোটা ছেলে আছে, সে আমাদের ছানাদের ধরে বিক্রি করে, আর তারা ঠিক আমার মতো খাঁচায় বন্দি হয়ে যায়। তুমি কি করে পালিয়ে এলে? লক্ষ্মীদির বুড়ো আঙুল কামড়ে দরজা খুলে। এখন কেমন আছো? খুব ভালো। ভালো মন্দ তো আর খেতে পাও না। তা পারি না বটে, তবে আছি কিন্তু তোফা। দিন কেটে যাচ্ছে, ছানারা বেশ খানিকটা বড় হয়েছে। ছোটনের চিন্তা ক্রমশ বাড়ছে। ঘোতন গাছতলায় ঘুরে বেড়াচ্ছে, টিয়ারা ছোটনের জিম্মায় ছানাদের রেখে কাজে বেরিয়ে পড়েছে। ঘোতন দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে গাছের তলায়, মতলব করছে গাছে ওঠার। সময় নষ্ট না করে ছোটন গিয়ে কাকটাকে সংবাদ দিল। কাক এসে বসলো পাশের গাছটার ডালে, আর ছোটন ট্যা ট্যা করে সাথীদের ডাকতে লাগলো। মুহূর্তের মধ্যে এক খণ্ড সবুজ আকাশ, তারপর সব চুপচাপ। ঘোতন প্রায় উঠে পড়েছে, এমন সময় অপারেশন স্টার্টেড। কাক ও টিয়ারা ঠক্কর মারতে লাগলো তাকে। ঘোতন আচমকা ভয় পেয়ে এহাত ওহাত ছেড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। কাক মক্ষম ঠক্কর দিল চোখে, ব্যাস ওর মরিয়ে পড়লো একবারে মাটিতে। পাড়া সবাই ছুটে এলো, চতুর্দিক থেকে নানান মন্তব্য ভেসে এলো। বেশ হয়েছে, যেমন যাওয়া, কতবার বারণ করেছি, এই ছোড়া কথা শোনার নয়, আরও কত কি। ঘোতন মাটিতে পড়ে কাতরাতে লাগলো। কেউ বলল, যা, কোমরটাই ভেঙে গেছে বোধহয়। ঘোতনকে নিয়ে সবাই ব্যস্ত। গাছের মাথায় টিয়াদের ছোটাছুটি যেন উৎসব। তাদের আনন্দের খবর কে রাখে? জানে একমাত্র সহযোগী বন্ধু দারকাক। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে বেশি করে লাইক শেয়ার করবে।